ইসলাম বিদ্বেষী মোদি সরকারের সময় ভারতে মুসলিম নির্যাতনের ঘটনা যেন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। লাউড স্পিকারে আজান দেয়ায় ইমামের বিরুদ্ধে মামলা সহ শুক্রবারে হোলির জন্য মুসলিমদের নামাজ আদায় করতে না দেওয়ার ঘোষণার পর এবার নামাজ পড়ে বের হওয়ার সময় মসজিদের সামনেই মুসল্লিদের উপর অতর্কিত হামলা চালিয়েছে ভারতীয় কট্টর হিন্দুত্ববাদীরা, যে ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভারতের একটি মসজিদের সামনে হঠাৎ করেই কট্টর হিন্দুত্ববাদী একটি দল নামাজ পড়ে বের হওয়া মুসল্লিদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের মারধর করে আর উচ্চস্বরে জয় শ্রীরাম বলতে থাকে। তাদের হাতে ছিল মদের বোতলও। ভিডিওটি রীতিমতো এখন ভাইরাল, জানিয়ে তোলপাড় চলছে সমগ্র ভারত জুড়ে। একে চলছে পবিত্র রমজান মাস, এর উপর মুসলিমদের ওপর হিন্দুত্ববাদীদের হামলা, সব মিলে যেন দিশেহারা এখন ভারতীয় মুসলমানরা। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। মোদির ভারতে যে সংখ্যালঘুরা নিরাপদ নয় তার প্রমাণ মিলল আরও একবার। তমা খান নামের এক ভারতীয় ফেসবুকে লিখেছেন, পবিত্র রমজান মাসকেও ছাড় দেয়া হলো না, আবারও শুরু হয়েছে মুসলমানদের ওপর অন্যায় অত্যাচার। জয় শ্রীরাম কে বলবে আর বলবে না তার ব্যক্তিগত স্বাধীনতা, আমরা আমাদের ধর্ম ঠিকভাবে পালনের স্বাধীনতা চাই। ভারতের সংখ্যালঘু মুসলমানরা যে নিরাপদ নয় তা বারবার প্রমাণ হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকারের আচরণেও। মুসলমানদের ঐতিহাসিক বাবরি মসজিদ দখল করে রাম মন্দির স্থাপন তার মধ্যে অন্যতম একটি ঘটনা। বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়া সেই ঘটনায় নিহত হয়েছিল বেশ কিছু ভারতীয় মুসলমান। জয় শ্রীরাম না বলায় ভারতে দিন দুপুরে হত্যার ঘটনাও ঘটেছে, অথচ নরেন্দ্র মোদীর দেশের হলুদ মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়ায়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা এতটাই নিরাপদ যে মুসলমানরা পাহারা দেয় তাদের ধর্মীয় উপাসনালয়, অথচ মোদির দেশে বাধা দেয়া হয় নামাজ পড়তেও।